নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু সর্ষে বেগুনের রেসিপি। বেগুনের রেসিপি তো তোমরা বিভিন্ন রকমভাবে খেয়েছো, কিন্তু একবার এইরকমভাবে সর্ষে বেগুন খেয়ে দেখবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রান্নাটা করি। সর্ষে বেগুন করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বেগুন। এবার বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারো। বেগুনগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে বেগুনগুলো সব ধুয়ে নেব। বেগুনগুলো জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার বেগুনে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা মাখিয়ে বেগুনগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। বেগুনগুলো সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনে দেওয়ার জন্য কিছু মশলা এখানে আমি নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে আর নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে। হলুদ সর্ষের পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। মানে তোমরা যদি একটু ঝাঁঝ পছন্দ করো তাহলে কালো সর্ষের পরিমাণটা বেশি নিতে হবে। আমি এখানে শিলপাটা ব্যবহার করছি মশলাগুলো বাটার জন্য। প্রথমে পোস্ত আমি বেটে নেব। আর পোস্তটা কিন্তু খুব বেশি মিহি করে আমি বাটবো না, একটু হালকা দানা দানা থাকবে, এইরকমভাবেই পোস্তটা বাটবো। এবার সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে খুব মিহি করে বেটে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো, তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো না থাকলে নাও দিতে পারো, তবে চালের গুঁড়োটা দিয়ে এরকমভাবে বেগুনটা ভেজে নিলে রান্নার পরে বেগুনগুলো একদমই গলে যাবে না, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেগুনগুলো সব চালের গুঁড়োর সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হয়ে গেলেই এক এক করে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো একদম 90% ভাজতে হবে। বেগুনগুলোর দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব। দেখো, ঠিক এরকমভাবেই বেগুনগুলো ভেজে নিতে হবে। সব বেগুনগুলো তুলে নিয়ে বাদবাকি বেগুনগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর হয়। এবার এটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত। আমি সর্ষে বাটাটা কিন্তু এই সময় ব্যবহার করব না, শুধুমাত্র এই পোস্তটা দিয়ে মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি। এবার এই মশলাগুলো থেকে যখন একটু তেল বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার সমস্ত কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছিলাম। রান্নাটা একদমই গা মাখা হবে। এবার এর মধ্যে যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। এবার ঝোলটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে।
দেখো ঝোলটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এই সময় কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিতে হবে যখন ঝোলটা একদমই সুন্দরভাবে জাল হয়ে যাবে। এই রান্নাতে সর্ষে বাটাটা কিন্তু ঠিক এই সময়ই ব্যবহার করতে হবে, তাহলে রান্নাটা ভীষণ ভালো হবে। দেখো সর্ষেটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার 2 মিনিট ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। যেহেতু বেগুন দেওয়ার পরে কিন্তু খুব বেশি এটা আর জাল দেব না, না হলে বেগুনগুলো একদমই গলে যাবে। আর বেগুনগুলো তো 90% ভেজে নেওয়াই ছিল, তাই খুব বেশি কিন্তু আর জাল দেব না। দেখো বেগুনগুলো ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আবারও আমি এটা 2 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলে কিন্তু একদমই রেডি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। দেখো গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। এবার গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। গরম ভাত বা রুটির সাথে এইরকম সর্ষে বেগুন খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার হলেও এরকমভাবে ট্রাই করতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।